বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো পুরুষের পুরুষাঙ্গ লোহার মতো শক্ত করার সহজ উপায়। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা মানবদেহে আমাদের যে অঙ্গটি সেটা আমরা বিভিন্ন কারণে নষ্ট করে দিতে পারি। অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে অবিরাম কম বয়সী লোক যারা তারা অবিরাম আমরা হস্তমিথুন করি, কিংবা অত্যাধিক পরিমাণে মন্দ ফিল্ম দেখার ফলেও আমাদের মাঝে স্বপ্ন দোষের যে প্রবণতা, এর ফলে আমাদের মাঝে পুরুষাঙ্গ যে রোগটি সেটা অবিরাম দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে দেখা দিলে আমাদের যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি ঘুমের করে যদি পুরুষাঙ্গ শক্ত হয় এবং ঘুম থেকে জেগে উঠলে যদি আবার শিথিল হয়ে যায় এবং অল্পতেই যদি তার উত্তেজনা কমে যায়, এর ফলে আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো লাইকোপোডিয়াম 200। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এছাড়া কম বয়সী যুবক যুবতীদের ক্ষেত্রে তারা যদি অবিরাম রাতের বেলা বিভিন্ন মুসলিম ফিল্ম দেখে, এর ফলে যদি সে হস্তমিথুন করে এবং অত্যাধিক স্বপ্নদোষ হয়, এই ক্ষেত্রেও তার লিঙ্কট অনেক সময় দুর্বল হয়ে যেতে পারে। অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে লক্ষণ অনুযায়ী আমরা অ্যাসিড ফস 30 আমরা এই ওষুধটি সেবন করলে আমাদের যে লিঙ্গের যে দুর্বলতা সেটা আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। আবার দেখা যাচ্ছে যে আমাদের মানবদেহে যে আমাদের যে বীর্য সেটার ত্রুটির ফলেও আমাদের পুরুষাঙ্গ অনেক সময় দুর্বলতা অনুভূতি হতে পারে। এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো টারেনা মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এতে করে অনেক অংশে আমাদের যে পুরুষাঙ্গটা দুর্বল হয়ে গেছে তা আস্তে আস্তে সতেজ হবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। এবং পাশাপাশি আমরা পথ্য হিসেবে যা গ্রহণ করতে পারি তা হলো, আমরা যে খাবারগুলো খেতে পারি সেটা হলো কিশমিশ এবং দেখা যাচ্ছে যে গাজর, এবং দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে পারি। এতে করে আমাদের মাঝে যে দুর্বলতাটা দেখা দিচ্ছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।